সম্প্রতি জয়পুরিয়া থেকে শান্তিপুর কলেজে অশান্তির ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের নাম জড়ানোর পর কড়া পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে সংগঠনের রাজ্য নেতৃত্ব। রদবদল হচ্ছে টিএমসিপির একাধিক পদে, কিন্তু শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলার নেপথ্যে মূল যে কারণ অর্থাৎ দলীয় রাজনীতির আধিপত্য তা কি আদৌ দূর করতে চায় শাসক দল? উল্টে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য দেখে শিক্ষাবিদদের একাংশের দাবি, কলেজ বিশ্ববিদ্যালয়ের ওপর নিয়ন্ত্রণ অটুট রাখতে শাসক দল ও সরকার যে কার্যত বদ্ধপরিকর তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। নিয়ন্ত্রণ তো করতেই হবে। নিয়ন্ত্রণ মানে সেটা তো ধ্বংসাত্মক নয়। কলেজের ছাত্ররাই কলেজকে চালাবে এবং যা কিছু সাহায্য সেটা বাইরে থেকে, সেটা আমাদের যে অফিস আছে সেই অফিসে বসে হবে। দল হিসেবে তো ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেসেরই শাখা সংগঠন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পার্থদার সাথে আলোচনা করে নিতে হবে। পার্থ চট্টোপাধ্যায়ের এহেন নিয়ন্ত্রণের তত্ত্বেই বিতর্ক তৈরি হয়েছে শিক্ষা মহলে। শিক্ষাবিদদের একাংশের প্রশ্ন, এভাবে কলেজের রাজনীতিকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করা হলে কি আদৌ শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খলা মুক্ত করা সম্ভব, নাকি ঘুরপথে আরো বেশি করে শিক্ষাঙ্গনের রাজনীতি ঢুকিয়ে দিতে চাইছে বর্তমান শাসক দল? টাকা দেন বলে শিক্ষকদেরও নিয়ন্ত্রণ করবেন, এর আগে তিনি বলেছেন। ফলে শিক্ষামন্ত্রী শিক্ষকদের নিয়ন্ত্রণ করবেন, ছাত্রদের নিয়ন্ত্রণ করবেন। একজন শিক্ষামন্ত্রী কেন কলেজের দৈনন্দিন পরিচালনার সঙ্গে জড়াবেন? যদিও শিক্ষা মহলের আরেকটি অংশের বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায় এই নিয়ন্ত্রণের কথা ইতিবাচক উদ্দেশ্যেই বলেছেন। শিক্ষার কেন্দ্রগুলো যেগুলো আছে সেসব জায়গায় এই সমস্ত ঝগড়াঝাঁটি ঘেরাও এসব চলবে না। যদি এই কন্ট্রোলটা তারা ভেতর থেকে করতে পারেন যে এই ধরনের কাজ করা চলবে না, আমি বলবো সেটা শুভবুদ্ধির দিকেই যাবে। বাম আমলের শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপের পোশাকি নাম ছিল অনিলায়ন। যুগ বদলেছে, কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপের বিতর্ক থামেনি। কেন কলেজে কলেজে বিশৃঙ্খলা রুটিন হয়ে দাঁড়াচ্ছে? কলেজ পরিচালন সমিতির মাথা থেকে শাসক দলের বিধায়ক মন্ত্রীদের সরানো হলে কি শিক্ষা ব্যবস্থা রাতারাতি ভেঙে পড়ে যাবে, নাকি নিয়ন্ত্রণ বজায় রাখতেই কোনো শাসক দলই এই পথ থেকে সরতে চান না? শিক্ষাঙ্গনকে একটিবারের জন্য পুরোপুরি দলীয় রাজনীতি মুক্ত করে দেখাই হোক না, এতে লাভ হয় না ক্ষতি, বক্তব্য শিক্ষা মহলের একাংশের। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।